একদিনের রাজা। রবিবারের সকাল ছিল, আর প্রতি রবিবারের মতো গট্টু চিঙ্কিও সোসাইটিতে নিজেদের বন্ধুদের সঙ্গে খেলার জন্য রেডি হচ্ছিল। গট্টু তাড়াতাড়ি নিজের ব্রেকফাস্ট করছিল। এটা কি করছিস গট্টু? মা, একদম টাইম নেই আজকে আমার কাছে। আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করে গ্রাউন্ডে যেতে হবে গো। কিন্তু কিসের জন্য এত তাড়াতাড়ি? আজ তো সানডে, আরাম করার দিন। এই সারপ্রাইজটা তুমি একটু বাদেই জানতে পারবে গো। মা ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে যেতে লাগলো। আরে গট্টু, আস্তে খা, কোনো ট্রেন চলে যাচ্ছে না। আরে চিঙ্কি, তুই তো জানিস যে আজকে আমাদের গ্রাউন্ডে কি হবে। একদিনের রাজা কে হবে, তাই না? বিঙ্গো চিৎকার করতে শুরু করলো আর প্লেটের দিকে ঝাঁপিয়ে পড়লো। বিঙ্গো, রাজার খাবারে একদম নজর দিস না। হ্যাঁ, কিন্তু তার জন্য খাবারটা ধীরে ধীরে খাওয়া দরকার। আজকে তো আমি রাজা হয়েই দেখাবো। রাজা? এটা আবার কোন নতুন খেলা? হ্যাঁ, একদিনের রাজা হতে গেলে আগে আমাকে পাসিং দা বলটা জিততে হবে। পাসিং দা বল আবার কি? যে শেষ পর্যন্ত বলকে ডচ করতে পারবে সে হবে একদিনের রাজা। বুঝতে পারলি তুই? বিঙ্গো বলটাকে দেখে আনন্দে লাফাতে লাগলো। আরে বিঙ্গো, তুই খেলবি না, তুই রেফারি, চাপ নিস না। গট্টু আর চিঙ্কি সোসাইটির গ্রাউন্ডে পৌঁছে গেল। গ্রাউন্ডে হরি, মন্টি, বান্টি আর শিবা আগে থেকেই দাঁড়িয়েছিল। বান্টি হাতে মিউজিক বক্স নিয়ে দাঁড়িয়েছিল। পাশে শিবা ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়েছিল। কনফিউশনে চারদিকে দেখছিল। আরে দেখো দেই, রাজা সাহেব আইসা পড়ছে। কি গাট্টু, এত কনফিডেন্স দেখাচ্ছস? হ্যাঁ, কারণ রাজা হওয়া আমার কপালে লেখা আছে। চল চল, বেশি ডায়লগ নয়, গেম শুরু কর দেখি। আরে ভাই রে, হ্যাঁ, কিন্তু বল আমার হাতে এলে মিউজিক থেমে যায় তো। আরে তো কি, তুই আউট হয়ে যাবি আর রাজা হতে পারবি নে। শিবা সামনে এগিয়ে এলো। চিকি, শিবাকে বোঝা না। শিবা, যখন গান বন্ধ হয়ে যাবে আর শেষে বল যার হাতে থাকবে সে আউট। গেমটা শুরু হয়ে গেল। মিউজিক স্টার্ট হলো আর সব বাচ্চারা একে অন্যকে বল পাস করতে লাগলো। এই নে, বল খান ধর দেহি। আরে বান্টি, ঠিক করে বল। আমাকে পজ করিস না, আমি আউট হয়ে যাব। খেলা একদম শেষের দিকে এসে থেমে গেল। গট্টু আর মন্টির মধ্যে হচ্ছিল শেষ রাউন্ড। মিউজিক শুরু হয়ে গেল। এই না গাট্টু, এবার দেখ আমি জিতে যাব কেমন। গট্টু বলটাকে ধরে মন্টির দিকে দিল। যেই মন্টি বল ধরে নিল, মিউজিক স্টপ হয়ে গেল। আর এইভাবেই গট্টু হয়ে গেল একদিনের রাজা। আমি তো জিতে গেছি। সমস্ত বাচ্চারা আনন্দে লাফিয়ে উঠল, শুধুমাত্র মন্টি ছাড়া। এখন আমি হয়ে গেলাম একদিনের রাজা, আর এই জন্য আমি শোনাতে চলেছি আমার প্রথম আদেশ। বুঝতে পারলি তোরা? হ্যাঁ, শুরু হয়ে গেছে নাটক খান। বান্টি, যা আমার জন্য জল নিয়ে আয়। কি কইতাছিস আমি? হ্যাঁ, রাজার আদেশ এটা। ঠিক আছে মহারাজ। হরি, তুই রোদের মধ্যে দাঁড়িয়ে থাক, রাজার জন্য ছাওয়া চাই। কি? এটা কি কি করছিস তুই? আদেশের পালন কর। গট্টু, এটা তুই কি করছিস? রাজা আমি, যা আমার মনে আসবে তাই করব। শিবা, রাজা মানে কিং। বান্টি, আমায় তুই একটু হাওয়া কর। হাওয়া? আমি কি কোনো পাখা নাকি? আর বান্টি, আমার জুতো পরিষ্কার কর, বুঝলি? যথাজ্ঞা আপনার মহারাজ। বান্টি লুকিয়ে গট্টুর জুতোতে মাটি লাগিয়ে দিল। আরে, আমার জুতো আরো নোংরা কেন লাগছে? সমস্ত বাচ্চারা গট্টুর এই হুকুম শুনে বিরক্ত হয়ে গেল। গট্টু, খেলা অবধি সব ঠিক ছিল, এবার কিন্তু তুই বেশি করছিস। সব বাচ্চারা গট্টুর কথা শুনে দুঃখ পেল।
গাট্টু আমাদের খুব খারাপ লাগতাছে তো আজকে আমি রাজা। রাজা হওয়ার মানে শুধু সবার উপরে হুকুম করা আর অত্যাচার করা নয়। রাজা মানে পাওয়ার। একদম ভুল। চিঙ্কি বাকি বাচ্চাদের সামনে গাট্টুকে বোঝাতে লাগলো। গাট্টু, তোকে যদি এরকম করে কেউ অর্ডার করে তাহলে তোর কেমন লাগবে? হ্যাঁ, আমার একদম ভালো লাগবে না। ব্যাস, রাজা সেই যে সবার কথা শোনে। আর যে রাজ্যবাসীকে ডিস্টার্ব করে সে রাজা নয়, ভিলেন। গাট্টু তার নিজের ভুলটা বুঝতে পারলো। হয়তো আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি তোদের সবাইকে অর্ডার দিয়েছি, ডিস্টার্বও করেছি। আমার মনে হয়েছিল রাজা হওয়ার মানে এটা, আমি বলবো সবাই শুনবে, বুঝতে পারলি? গাট্টু, যখন তুই আমাকে রোদে দাঁড় করালি তখন আমার খারাপ লেগেছিল। যখন তুই বললি খাওয়া দে তখন আমি বললাম তোর বন্ধু না শত্রু, বুঝতে পারলি? সরি বন্ধুরা, আমি সত্যিই জানতাম না যে এরকম ফিল হয়, বুঝলি? কোনো ব্যাপার না গাট্টু, এইরকম ছোট ছোট ব্যাপার তো হতেই থাকে, চাপ নিস নে। আর তাছাড়াও তুই রাজা কম কার্টুন লাগতাছিলি। হ্যাঁ শিবা, এবার বুঝতে পেরে গেছি গুড রাজা মানে গুড ফ্রেন্ডও। আজকে আমি শিখে গেছি যে রাজার মানে হলো হুকুম চালানো নয়, সবার সাহায্য করা পর্যন্ত হয়। গাট্টু, আমার ভেবে ভালো লাগছে যে তুই তোর সব ভুল বুঝতে পেরেছিস। আসল রাজা সেই হয় যে তার প্রজাদের কথা শোনে আর তাদের সাথে মিলে খেলা করে। তাহলে রাজার ভালো ডিসিশনটা কি কদেই আবার গেম শুরু করা যাক, কোনো রাজা ছাড়াই। এইভাবেই গাট্টু পুরো ব্যাপারটা শিখতে পারল। আর সব বাচ্চারা আবার একজোট হয়ে খেলতে শুরু করলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।